300 বছরের পুরনো জমিদার বাড়ি, ভাগ্যকুল জমিদার বাড়ি ও জাদুঘর শ্রীনগরের রাজকীয় ইতিহাসের সাক্ষী। ইতিহাস, ঐতিহ্য ও শিল্পের মেলাবন্ধন যে বাড়িকে বলা হয় সে বাড়ির নাম হচ্ছে জমিদার বাড়ি। তো চলুন ঘুরে আসি এই রহস্যময় বাড়ি থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ভাগ্যকুলে, যেখানে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এক রাজকীয় নিদর্শন, ভাগ্যকুল জমিদার বাড়ি ও জাদুঘর। তো চলুন আজকে আমরা ঘুরে আসি ভাগ্যকুল জমিদার বাড়ি থেকে। জমিদার বাড়িটি কোথায় অবস্থিত? জমিদার বাড়িটি অবস্থিত হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়ি। ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর এই সুন্দর জমিদার বাড়িটি দেখার জন্য আপনারা কিভাবে যাবেন? যারা ঢাকা থেকে আসতে চান তারা মুন্সিগঞ্জ শ্রীনগরের একটি বাসে উঠে পড়বেন এবং শ্রীনগর সনবাড়ি নেমে সেখান থেকে একটি অটো বা রিক্সা করে আপনারা এই জমিদার বাড়িতে পৌঁছাতে পারবেন। মুন্সিগঞ্জ সদর থেকে যারা এই জমিদার বাড়িটি দেখতে আসতে চান তাদের জন্য হচ্ছে মুক্তারপুর থেকে আপনারা শ্রীনগরের সনবাড়িতে এসে নামবেন, সেখান থেকে যে কোনো একটি অটোতে করে আপনারা এই জমিদার বাড়িতে পৌঁছাতে পারেন। চলুন যাওয়া যাক আজকের এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের ইতিহাস সমৃদ্ধ জমিদার বাড়ি দেখার জন্য। মুন্সিগঞ্জের প্রতিটা কানায় কানায় রয়েছে ইতিহাস আর সমৃদ্ধ। ভিডিওতে যেই বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটির নাম হচ্ছে সিরাজদি খান বাজার। সিরাজদি খান বাজার শেষ করে হাতের ডান পাশে যেই রাস্তাটি রয়েছে সেটি দিয়ে যায় নিমতলা এবং বরাবর যেই রাস্তাটি রয়েছে সেটি দিয়ে যাতায়াত করে শ্রীনগর। তো আমরা আজকে যাব শ্রীনগর। আমি চলে আসলাম মুন্সিগঞ্জ সদর থেকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে এই জমিদার বাড়ি ও জাদুঘর দেখানোর জন্য আপনাদেরকে। তো চলুন প্রথমে জেনে নেই ভাগ্যকুল জমিদার বাড়ির ইতিহাস। ভাগ্যকুল জমিদার বাড়িটি নির্মিত হয় প্রায় 1800 শতকের দিকে। এটি ছিল এক সময়ের প্রভাবশালী জমিদার পরিবারের বাসভবন। স্থানীয়দের মতে এই বাড়ি থেকেই জমিদাররা তাদের অঞ্চলের অর্থনীতি, সংস্কৃতি ও সমাজ জীবন নিয়ন্ত্রণ করতেন। ইতিহাস, স্থাপত্য আর ঐতিহ্যের মেলাবন্ধনে ভরপুর এই স্থানটি শুধুমাত্র পর্যটকদের জন্যই নয়, ইতিহাস প্রেমীদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য এই জমিদার বাড়ি। ইতিহাস আর লোককথা থেকে জানা যায় এই বাড়ি থেকে জমিদাররা তাদের অঞ্চলের অর্থনীতি, বিভিন্ন শাসন তারা এখান থেকেই করতেন। আজও সেই ইতিহাসের ছাপ মেলে প্রতিটি দেয়ালে, প্রতিটি বারান্দায়। এই রাজবাড়ির স্থাপত্যে ইউরোপীয় ও বাংলা গড়ানগার অন্যান্য সংমিশ্রণ দেখা যায়। বিশাল তোরণ, লম্বা বারান্দা, অলংকৃত পিলার সবকিছুই সেই সময়ের রাজকীয় রুচির প্রতিফলন। বাড়ির মূল অংশে ছিল বসবাসের জায়গা, অতিথিশালা এবং পূজা মণ্ডপ। ঐতিহাসিক তাৎপর্য ও স্মৃতি এক অতুলনীয়। ভাগ্যকুল রাজবাড়ি কেবল স্থাপনা নয়, এটি আমাদের অতীতের প্রতিচ্ছবি। এই বাড়ির দেয়ালগুলো যেন আজও বলে যায় কেমন ছিল এক সময়ের জমিদার জীবনের জৌলুস ও কষ্ট। রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, এই জমিদার পরিবারের প্রভাব আজও স্থানীয় ইতিহাসে গভীরভাবে লেখা রয়েছে। চারপাশের পরিবেশ ও মনোমুগ্ধকর এই সুন্দর পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে এই রাজবাড়ির। ভাগ্যকুল জমিদার বাড়ির চারপাশে সবুজ গাছপালা, ছোট লেক আর শান্ত পরিবেশ যা দর্শনার্থীদের মুগ্ধ করে। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এমন জায়গাতেও জীবন্ত থাকে। ভাগ্যকুল জমিদার বাড়ি ও জাদুঘর আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার ঐতিহ্য আজও বেঁচে আছে। জাদুঘরে প্রবেশ করা মাত্রই এখানে খুবই সুন্দর এবং প্রদর্শনী কিছু বিষয় দেখতে পাবেন। এখানে জমিদারদের যে ব্যবহৃত নৌকা এবং সরঞ্জামাদি, আমাদের মুন্সিগঞ্জের দরগাবাড়ির মসজিদের ছবিও এখানে রয়েছে। মুন্সিগঞ্জের বড় একটি মানচিত্র এবং সবকিছুই এখানে সুন্দরভাবে গ্যালারি আকৃতিতে সাজানো রয়েছে। স্যার জগদীশ চন্দ্র বসু, মুন্সিগঞ্জের জোড়ামঠ এবং নানা স্মৃতি এখানে গ্যালারি আকৃতি করে রাখা হয়েছে, যা খুবই সুন্দর এবং স্মৃতিময়।
তৎকালীন সময়ের যারা জমিদার ছিলেন এই জায়গাটির, তাদের বিভিন্ন ব্যবহৃত সরঞ্জামাদি এখানে রয়েছে এবং আপনাদেরকে ভিডিওতে তাই দেখানো হচ্ছে। এবং এই জাদুঘরে সেই জিনিসপত্র, আসবাবপত্র সমস্ত কিছু, এবং আমাদের মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা এবং সুড়ঙ্গ পথ সমস্ত কিছু এখানে স্মৃতি এবং ছবি আকারের গ্যালারিতে সাজানো হয়েছে। সাথে ইতিহাসবিদদের ছবিও এখানে রাখা হয়েছে। জাদুঘরের প্রথমেই দোতলায় ওঠা মাত্রই আপনারা এই নিদর্শনটি দেখতে পাবেন। খুবই অসাধারণ লেগেছে এই নিদর্শনটি দেখে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবং এখানে দেখুন, যারা এই জমিদার পরিবারের সদস্য ছিলেন তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, আসবাবপত্র, থালাবাটি, বিভিন্ন কিছু, তাদের আয়রন করার যে মেশিন রয়েছে সেটিও এখানে সুন্দরভাবে সংরক্ষিত করা হয়েছে। এবং দেখুন, তাদের খাট এবং পালঙ্ক, বিভিন্ন সরঞ্জামাদি এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। তৎকালীন সময়ের জমিদারদের যে ব্যবহৃত সরঞ্জামাদি সবকিছুই এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং নিদর্শন আকারে এখানে রাখা হয়েছে, যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। বাংলার ঐতিহ্য আজও বেঁচে আছে এই সুন্দর নিদর্শনগুলোর মধ্যে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং আপনার মতামত জানান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরও ঐতিহাসিক এমন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।